তাহলে কি আমরা বলবো পুষ্পারাজ? না, দিদিরাজ, দিদিরাজ, ঠিক আছে। এটা সিংহম পুষ্পা কিছুই না, দিদিরাজ বাংলা। এটা যাতে শান্তিপূর্ণভাবে বোধ হয়, সেটা আরও বেশি প্রমাণ হবে। কতবার প্রমাণ দিতে হবে সেটাই আমাদের দেখায়। বাংলাকে বদনাম করা, বাংলাকে আরও বেশি ছোট করার জন্য এই ধরনের কাজ করছেন বিজেপি সরকার, বিজেপি। এর জবাব বাংলার মানুষ দেবে। সকাল থেকে দেওয়া শুরু হয়ে গেছে। তুমি 4 তারিখে যখন ইভিএম মেশিন খুলবে তখন বুঝতে পারবে যে কোন রাজ চলে। এখানে শান্ত রাজ চলে, এখানে দিদির রাজ চলে, বাংলার মানুষের সংস্কৃতি চলে, বাংলার মহাপুরুষদের গান চলে, কবিতা চলে, লেখা চলে। হ্যাঁ, আমাদের এখানে রবীন্দ্রসঙ্গীত চলে। আমরা এইভাবেই বড় হয়েছি। আমাদের এখানে ওই কী বলবো, ওই গুন্ডাগার্দের কি যেন নাম, কি এনকাউন্টার স্পেশালিস্ট আমাদের এখানে প্রয়োজন পড়ে না। যদি এনকাউন্টার স্পেশালিস্ট দরকার হয় তাহলে যদি থাকে তাহলে ওরা ইউপিপিআর ব্যবহার করে। আমি পলিটিক্সের আমি একজন পলিটিশিয়ান যেহেতু নই, আমি একদম নর্মাল জনতা হিসেবে বলতে চাই যে সিংহম বা সিংহ মা দুর্গার পায়ের তলায় থাকে। আমাদের এখানে মা দুর্গা আছে, তারই রাজ্য। ওকে, আর লাস্ট প্রশ্ন, কি হবে মনে হয়? কেউ বলছে গেরুয়া ঝড় হবে, কেউ বলছে সবুজ শিবিরের জয় হবে, তোমার কি? বাংলা বলবে অবভিয়াসলি, সবুজ শিবিরের দিদির জয় হবে, বাংলার জয় হবে। ঠিক আছে, বাংলার জয় হবে, দিদির জয় হবে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। 200+ হবে, 226 দিদি বলেছে, 226+ই করবে বাংলার মানুষ।